আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জিসিসি কান্ট্রি থেকে বাহরাইনের ভিজিট ভিসার জন্য অনলাইনে নিজে নিজে আবেদন করবেন। আমি এখন আছি বাহরাইন সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইট থেকে ভিসা সার্ভিস, এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে ক্লিক করব। এরপর আমাদের কাছে কিছু এলিজিবল কোশ্চেন আসবে। প্রথম প্রশ্ন, ডু ইউ হ্যাভ এ কারেন্ট ভ্যালিড রেসিডেন্ট পারমিট? আপনার কি ভ্যালিড কোনো রেসিডেন্ট পারমিট আছে কিনা? অথবা ভিজিট ভিসা ফর এ জিসিসি কান্ট্রি। ৬টা জিসিসি কান্ট্রি রয়েছে। কোন কোন দেশগুলো আমি একটু পরে বলতেছি। এখান থেকে আমি ইয়েস দিব, কারণ আমি জিসিসি কান্ট্রি থেকে আবেদনটা করব। দেখুন, যদি আপনার আনসারটা ইয়েস হয় তাহলে কোন জিসিসি কান্ট্রি? বাহরাইন সহকারে টোটাল ৬টি: কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত। কোন দেশের আপনার ভ্যালিড রেসিডেন্ট পারমিট রয়েছে অথবা ভিজিট ভিসা রয়েছে? আমি ইউনাইটেড আরব আমিরাত দিব। পারপাস অফ ভিজিট, কেন যাবেন? জেনারেল ট্যুরিস্ট বা জেনারেল ভিজিটে যাব। ডিটেল পারপাস, এখান থেকে ট্যুরিজমটা দিয়ে দেব। এখানে আরো কয়েকটা অপশন আছে, আপনি আপনারটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি অ্যাজ শোন ইন ইওর পাসপোর্ট, পাসপোর্টটা আপনার কোন দেশের? বাংলাদেশ। দেন এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা এখানে লিখে দিবেন। এরপর নেক্সট অপশনে চলে যাব। ভিসা টাইপ সিলেকশন, এক্ষেত্রে দুইটা ফ্যাসিলিটি, একটা হচ্ছে অনলাইনে আবেদন করা আর একটা হচ্ছে অন অ্যারাইভাল ফ্যাসিলিটি নেওয়া। আমি অনলাইনে আবেদন করব। আমি টোটাল ১ মাসের ভিসার জন্য আবেদন করব। এটা হচ্ছে মাল্টিপল। আপনি আপনার মতো করে এটা চুজ করবেন। হ্যাঁ, এখানে নাম্বার অফ এন্ট্রিজ রয়েছে, সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল, কন্ডিশন দেওয়া রয়েছে। আপনি কন্ডিশনটা পড়ে নিতে পারেন। স্টে পিরিয়ড, অর্থাৎ আপনি ১ মাসের জন্য যদি আবেদন করেন তাহলে টানা সর্বোচ্চ আপনি 2 উইকস থাকতে পারবেন। এটা বেসিক ইনফরমেশন আপনি জেনে নিবেন। এখান থেকে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। দেন একটা বেসিক কোশ্চেন করেছে, বলেছে আর ইউ ইন্টেন্ডিং টু ট্রাভেল টু বাহরাইন উইথ আদার ফ্যামিলি মেম্বার? আপনার কোনো ফ্যামিলি মেম্বার আপনার সাথে যাবে কিনা? যদি যায়, ইয়েসে ক্লিক করবেন। কতজন যাবে? এখানে কোয়ান্টিটিটা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। নেক্সট অপশনে চলে যাব। দেন কিছু ফলোইং ইনফরমেশন দিতে হবে আমাদেরকে, যেমন পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, ন্যাশনালিটিটা দেওয়া থাকবে অটোমেটেড, ডেট অফ বার্থ দিব, সেক্স দিব, কান্ট্রি অফ বার্থ দিব, পাসপোর্ট ইস্যু ডেটটা দিয়ে দিব, কত তারিখে ইস্যু হয়েছে, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। পাসপোর্টের তথ্য অনুসারে ফ্যামিলি নেম দিব, গিভেন নেম দিব, অকুপেশন দিব। আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসম্যান, যদি আপনি চাকরি করেন প্রাইভেট সার্ভিস, বা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিবেন। জব টাইটেলটা দিয়ে দিবেন, আপনি কি কাজ করেন। প্লেস অফ ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন, আপনার জব লোকেশনটা এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিবেন। একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিবেন। এরপর নেক্সট অপশনে চলে যাবেন। এরপর সকল ইনফরমেশন আমাদেরকে রিভিউ দেখাবে, আমাদের ইনফরমেশনগুলো ঠিক রয়েছে কিনা আমরা একবার চেক করে নিব। যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা চেঞ্জ অপশনে ক্লিক করব। আদারওয়াইজ সকল কিছু যদি সঠিক থাকে তাহলে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা একদম নিচের দিকে চলে যাব। এরপর আমাদেরকে ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। অবশ্যই দিতে হবে। কি কি দিতে হবে? পাসপোর্ট দিতে হবে, রিটার্ন এয়ার টিকিট দিতে হবে, হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট, জিসিসি ভিজিট ভিসা বা রেসিডেন্সি পারমিট। অপশনাল কিছু ডকুমেন্ট আছে। অপশনালি কি কি ডকুমেন্ট আপলোড করবেন তা আমি একটু পরেই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন প্রথমে আমি পাসপোর্ট কপিটা অ্যাড করতে চাচ্ছি। কি করব? ব্রাউজ অপশনে ক্লিক করব। আমার পাসপোর্টের কপিটা অ্যাড হয়ে যাবে। দেন রিটার্ন এয়ার টিকিট চেয়েছে, সো আমি ব্রাউজ অপশনে গিয়ে আবারও এটাকে আপলোড করে দিব। এইভাবে আমি রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট, জিসিসি ভিজিট ভিসা, রেসিডেন্ট এগুলো আপলোড করে দিব। এরপর আমরা অপশনাল কিছু ডকুমেন্ট আপলোড করব এর বাইরে, যেমন আমরা আমাদের ট্রেড লাইসেন্সটা আপলোড করে দিব। এর বাইরে আমরা আরো কিছু ডকুমেন্ট আপলোড করতে পারি, যেমন আমাদের ট্যাক্স ডকুমেন্টগুলো দিতে পারি। আমাদের যদি অন্য কোনো বিজনেস থাকে তাহলে বিজনেসের ডকুমেন্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, যদি ম্যারিড হন তাহলে নিকানামা, স্পাউসের ডকুমেন্টসগুলো, ছেলে মেয়ে থাকলে সেই ডকুমেন্টসগুলো, ফ্যামিলি রিলেশনশিপ, এই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা চাইলে আপলোড করতে পারি। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিসিভড অ্যান্ড ভ্যালিডেটেড সাকসেসফুলি, এখানে ডাটাগুলো দেখা যাবে। অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে, টোটাল 5 বিডি বাহরাইনি দিনার। পে বাই ক্রেডিট কার্ড, এখানে ক্লিক করব। যথানিয়মে কার্ড নাম্বারটা দিব, কার্ডের এক্সপায়ারি মান্থ দিব, এক্সপায়ারি ইয়ার দিব, কার্ড হোল্ডার নেম দিব, 3 কোডের একটা সিভিভি কোড থাকে ওই কোডটা দিব। দেন আমরা পে নাও অপশনে ক্লিক করব।